আমাদের উপর আল্লাহ তাআলার বড় মেহেরবানি ছিল, বড় অনুগ্রহ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে আরো একটি রমাদানুল মুবারক রমজান মাস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা রমজান পাওয়া মানে একজন মুমিন সে আমলের দিক থেকে, নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে অনেক দূর এগিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে এত ফজিলতপূর্ণ, মহিমান্বিত, বরকতপূর্ণ, রহমতপূর্ণ করেছেন। রমজান ছাড়া বাকি 11 মাস কেউ যদি পুরো 11 মাসে নফল ইবাদত করতে থাকে, তারপর একটি ফরজ ইবাদতের সমান হবে। কিন্তু রমজানে কেউ যদি একটি নফল ইবাদত করে, সে 2 রাকাত নফল নামাজ পড়ল, আল্লাহ তাআলা তাকে 2 রাকাত, অন্য মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। কাল কিয়ামতের ময়দানে মানুষের ফরজের হিসাব হবে, নফলের কি হবে না, হিসাব হবে। কিয়ামতের ময়দানে বান্দার ফরজের হিসাব হবে, বাকি কারো ফরজ ইবাদতগুলোর হিসাব দিতে গিয়ে যদি গরমিল হয়, ত্রুটি বিচ্ছুতি হয়, কমতি হয়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার জীবনে কোনো নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে তাহলে এই নফল দ্বারা ফরজগুলোর ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কেউ ফরজ ইবাদতগুলোর যথাযথ হিসাব দিয়ে দেয়, কোনো সমস্যা না থাকে, তারপরেও যদি তার নফল ইবাদত থাকে, তাহলে এই নফল ইবাদত সমূহের মাধ্যমে তার মর্যাদাকে বৃদ্ধি করা হবে। বাকি নফলের কি নাই কোনো হিসাব। আমি আজকে রাতে তাহাজ্জুদ পড়েছি তো সব হয়েছে, এটার কারণে জান্নাতে আমার মর্যাদা বাড়বে, না হয়তো কোনো ফরজ ইবাদতের জন্য ঘাটতি স্বরূপ এটাকে আনা হবে না। কিন্তু জিজ্ঞাসা করা হবে না, কেন তাহাজ্জুদ পড়লা না, কেন ইশরাক পড়লা না, কেন আওয়াবিল পড়লা না, কেন তাসবিহ তাহলিল করলা না, এগুলো জিজ্ঞাসা করা হবে। বাকি এগুলোর গুরুত্ব কিন্তু কেন কম, কারণ আমরা যে ফরজ ইবাদতগুলো করি, কেউ তো এই কথা বলতে পারবে না যে আমাদের ফরজ ইবাদতগুলো 100% আল্লাহ যেভাবে চান, রাসূল যেভাবে করেছেন সেভাবেই হয়। কেউ বলতে পারবে? কাহার ক্ষমতা নেই, কেউ বলতে পারবে না, ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়। এই জন্য আমরা যদি চাই কিয়ামতের ময়দানে আমাদের ফরজগুলোর যথাযথ হিসাব দিতে, তাহলে অবশ্যই নফলেরও দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মাস দান করেছেন, যেই মাসে নফলকে আল্লাহ তাআলা ফরজ বানায়। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা রমজান দান করেছেন। এজন্য একেবারেই আমরা রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র কয়েকটি রোজা বাকি আছে, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। আমাদের যে কমতিগুলো হয়েছে, সেই কমতিগুলো, সেই ঘাটতিগুলো পূরণ করা এখনো সুযোগ আছে। আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। হাদিসের মধ্যে আসছে, যে নাকি রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, তার জন্য সে বড়ই দুর্ভাগা, হতভাগা, তার জন্য ধ্বংস। তাই প্রিয় হাজিরিন, রমজানের শেষ পর্যায়ে এসে আমরা উদাসীন না হয়ে যাই, গাফিল না হয়ে যাই, দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত না হয়ে যাই, বিভিন্ন মার্কেটিং এর পিছনে ঘুরতে 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 আসল মাকসাদকে যেন নষ্ট না করে।
এখন তো আমরা রমজানের শেষ দশককে শুধু মার্কেটিং এর জন্য নির্ধারিত করে ফেলেছি, অথচ শেষ দশকে আল্লাহ তাআলা ইতিকাফের জন্য নির্ধারণ করছেন। শেষ দশকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। বাকি 2 দশকের তুলনায় শেষ দশকে আল্লাহ তাআলা আরো বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা রমজানের শেষ পর্যায়ে এসে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের জন্য কোনোভাবেই না ছুটে, এই ব্যাপারে সর্বাত্মক খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমাদের উপর 20 রাকাত সালাতুত তারাবি সুন্নতে মুআক্কাদা করেছেন। আমরা আমাদের সময় তো চলে যাবে, কারণ একজন মানুষ, এই যে আমরা রমজান মাসে দিনের বেলা খাই না, এই জন্য কি আমাদের দিন যায় না? কথা বলেন, দিন কি যাচ্ছে না? সময় কি ফুরিয়ে যাচ্ছে না? অতিবাহিত হচ্ছে না? হচ্ছে। আবার রমজানের পরে দেখবেন দুপুর বেলার সময় হইতে কি ধরনের ক্ষুধা লাগে, তখন আর কোনো কিছুই মানে না, তখনও সময় যায়। রমজানে আমরা খাই না, তাও সময় যায়, খাইলেও কি সময় যায়। একজন মানুষ অসুস্থ, তারও সময় যায়, যে সুস্থ তারও কি সময় যায়। যে ঘুষতো দিয়ে ভাত খেয়েছে তারও সময় যায়, যে কিছুই খায়নি তারও সময় যায়। সময় তো চলেই যাবে। 20 রাকাত তারাবির নামাজ পড়লে একটু কষ্ট হবে, তাই তো, কিন্তু সময় কি থাকবে না, শেষ হয়ে যাওয়ার সময়। আমরা যখন তারাবি শুরু করি, 20টা রাকাত নামাজ কিভাবে শেষ হবে, এতক্ষণ সময় যখন শুরু করি তখন এরকম মনে হয়, কিন্তু দেখা যায় এক পর্যায়ে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য প্রিয় হাজির, কোনো কিছু বাকি থাকে না। আমরা কখনোই গাফিল হব না। রমজানের শেষ পর্যায়ে আর জীবনে কখনো না পেতে পারি। বাকি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চালিয়ে যাব, আল্লাহ আমরা যেন আমাদের জীবনে বারবার রমজান পাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। রমজানের শেষ দশকের কয়েকটি আমল গত জুমায় 2টি বিষয় নিয়ে আলোচনা করেছিল। 1 নম্বর হলো লাইলাতুল কদর। আমরা নিজেরাই জানি কে কতটুকু লাইলাতুল কদরের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। 2 রাত কিন্তু অতিবাহিত হয়ে গেছে, 21 রজনী 23 রজনী চলে গেছে, সামনে আর মাত্র 3 রজনী আছে, 25, 27, 29, 3টা রাত আছে। তো লাইলাতুল কদরের 1 রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর পাই, সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বর আমলের কথা বলেছিলাম, ইতিকাফ। ইতিকাফ যারা করবে তাদের ফজিলত কত বেশি। একদিন আল্লাহর জন্য ইতিকাফ করলে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব তৈরি করে দেবে। 3 খন্দক, 1 খন্দকের দূরত্ব হলো আসমান জমিন। আসমান একদিন ইতিকাফ করলে, এখন কেউ যদি 10 দিন ইতিকাফ করে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে কতটুকু দূরত্ব তৈরি হবে। ইতিকাফের আরেকটা বড় ফজিলত হলো, যারা ইতিকাফ করে তারা লাইলাতুল কদর পেয়ে যায়, কারণ মসজিদ থাকলে অবশ্যই ইবাদতের মধ্যেই থাকে। তৃতীয় নম্বর হলো ইতিকাফের বড় একটা ফজিলত, আল্লাহর সাথে গভীর একটি মহব্বত, ভালোবাসা তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেখে আমার বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে আমার ঘরে চলে আসছে, শুধু আমাকে পাওয়া, সব কিছু ছেড়ে চলে আসছে, তখন অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের সে ভালোবাসার পাত্র হয়ে যায়। তৃতীয় নম্বর যে আমলটি শেষ দশকে, সেটা হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। সাদকাতুল ফিতর এবং যাকাতের মাঝে অনেক পার্থক্য আছে। সাদকাতুল ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব, আর যাকাত দেওয়া ফরজ। কারণ যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় যাকাতের আলোচনা করেছেন, যেখানে নামাজের আলোচনা আসছে সাথে সাথে যাকাতের আলোচনা আসছে। যাকাতের আলোচনা বিস্তারিতভাবে রমজানের প্রথম দিকে হয়েছে। সাদকাতুল ফিতর দেওয়া হচ্ছে ওয়াজিব। এই সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে করিয়েছেন? রাসূল ওয়াজিব করেছেন। কে করিয়েছেন?
আল্লাহ তাআলা। কে? রাসূল নিজ থেকে কখনোই কোনো কিছু বলেন না। এই জন্য ওহী হলো দুই প্রকার। ওহী দুই প্রকার। এক প্রকার ওহী হচ্ছে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে শব্দ অর্থ মর্মার্থ রাসূলের কাছে পেশ করা হয়েছে, সেটাকে বলা হয় ওহী মাতলু। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ওহী গায়রি মাতলু, অর্থাৎ শুধুমাত্র মর্মার্থটা ভাবার্থটা রাসূলের কলবের মাঝে আল্লাহ তাআলা ইলহাম করেছেন, ঢেলে দিয়েছেন, রাসূল তার নিজের ভাষায় প্রকাশ করেছেন, সেটা নাকি হাদিস। সেটার নাম কি? আর যার শব্দ অর্থ মর্মার্থ রাসূলের কাছে সবকিছু নাযিল করেছেন সেটার নাম কোরআন। সেটার নাম কোরআনের শব্দ অর্থ এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের উপর নাযিল করা হয়েছে। এটার নাম হলো ওহী মাতলু, অর্থাৎ কোরআনুল কারীম। আর যার মর্মার্থ ভাবার্থ ব্যাখ্যা বিশ্লেষণ রাসূলের দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, রাসূল তার নিজের ভাষায় প্রকাশ করেছেন, সেটাকে ওহী গায়রি মাতলু বলা হয়, অর্থাৎ রাসূলের হাদিস। রাসূল তার নিজের ভাষায় প্রকাশ করেছেন। বাকি সব কিছুই কার পক্ষ থেকে? আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মন থেকে মন গড়া কোনো কিছুই বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা ওহী করা হয়, যা পাঠানো হয়, যা বলতে বলা হয় তিনি তাই। যেহেতু প্রিয় হাজির, সাদকাতুল ফিতর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন কার ইশারায়? আল্লাহ তাআলার ইশারায়। আল্লাহ বলেন মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে নাকি রাসূলকে অনুসরণ করবে, যে রাসূলের জীবন আদর্শকে তার জীবনের আদর্শ বানাইল, রাসূলের সুন্নাহকে তার জীবনের পথ নির্দেশক বানাইল, পথ নির্দেশনা বানাইল, আল্লাহ বলেন ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকারান্তরে আল্লাহ তাআলাকেই মান্য করে। সুবহানাল্লাহ। কারণ রাসূলকে এগুলো বলতে বলেছেন কে? আল্লাহ তাআলা। যেরকম একজন তার বিয়ান দিয়ে তার আরেক কর্মচারীকে ডাকতে বলবে যে তুমি কি অমুককে ডাকে নিয়ে আসো। এখন সে বলতেছে অমুক বস্তু বলেছে তোমাকে যাইতে, এখন না না, সে ডাইরেক্ট না, যা, তোর কথার কোনো মূল্য নেই, সে বলে তাকে তাড়িয়ে দেয়। তাহলে তাকে তাড়িয়ে দেওয়া, তাকে অবজ্ঞ করা মানে কি? মালিককেই কি করা? অবজ্ঞ করা। আর তার কথা মানা মানে কি? মালিককেই। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের মন গড়া কেউ কিছু বলেন নাই, বরং আল্লাহ তাআলা যা বলতে বলেছেন, যা নির্দেশ দিতে বলেছেন আমাদেরকে তিনি তাই নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা যদি আমরা আমাদের জীবনে মেনে চলি তাহলে মূলত কাকে মানা হয়? আল্লাহ তাআলাকেই মানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا। আল্লাহ তাআলা বলেন তাহার কাছে সত্যটা উন্মোচিত প্রকাশিত হওয়ার পরেও কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, সে জানতেছে এটা সঠিক, এটাই সত্য, এটাই হক, তারপরে সে মুখ ফিরে আর কি وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ
মুমিনদের পথ সে অনুসরণ করে না। তার কাছে সত্যটা প্রকাশিত হওয়ার পরেও সে তার মুখ ফিরে নেয় এবং মুমিনদের যে পথ ছিল সেই সঠিক পথ সে অনুসরণ করে না, সে অন্যদিকে তার মতো করে চলে। আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তো সে যেদিকে যেতে চাইতেছে আল্লাহ তাকে সেদিকে নিয়ে যায়। যে শিরিক মুক্ত ঈমান চায় না, বাবার দরবারে গিয়ে বাবার সামনে গিয়ে মাথা নত করে শিরিকি কাজে লিপ্ত থাকে, বেদাতি কাজে লিপ্ত থাকে, অন্যায় কাজে লিপ্ত থাকে, সে জানতেছে এটা ভুল, এটা অন্যায়, তারপরে সেদিকে চলতেছে। আল্লাহ বলেন নুওয়াল্লি মা তাওয়াল্লা, তুমি যেদিকে যাচ্ছ যাও, তোমাকে এদিকেই যেতে দিল, যাইতে থাকো কেন। আর পরিণাম কি? আল্লাহ বলেন ওয়ানুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। ওয়াসাআত মাসীরা। এইজন্য আল্লাহ তাআলা বলেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। অনেক মানুষ আছে দেখা যায় ভণ্ডামি করতেছে, তো করতেই আছে, ভণ্ডামির মধ্যে ডুবে আছে, এমন আজগবি কথাবার্তা বলা বলি করে যার কোনো ভিত্তি নাই, যার কোনো যুক্তি নাই, কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই, কিন্তু তার ভণ্ডামির মধ্যে তার ভণ্ডামি সেরা। তো আল্লাহ তাআলা ওই যে সে সঠিকটা বুঝতে চায় না, সঠিক পথে পরিচালিত হতে চায় না, মুমিনদের পথ গ্রহণ করতে চান। আল্লাহ বলেন নুওয়াল্লি মা তাওয়াল্লা, যেহেতু তুমি চাও না যাও, তোমাকে এদিকে যেতে দিলাম, যেতে থাকো, তবে জানো ওয়ানুসলিহি জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম খুবই ভালো ঠিকানা, খারাপ ঠিকানা। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন সেটা তো আমাদেরকে করতেই হবে। সাথে সাথে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তার যে উত্তম আদর্শ রেখে দিয়েছেন, সেই আদর্শকেও আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। রাসূলের আদর্শকে আমাদের জীবনের আদর্শ বানানো, রাসূলের সুন্নাহ মতো আমাদের জীবনকে পরিচালনা করা মানেই হলো আল্লাহ তাআলার হুকুম। রাসূলকে মানাই মানে আল্লাহ তাআলাকে। তাহলে সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার ইশারা? আল্লাহর ইশারা। কার ইশারা? আল্লাহর ইশারা। তা রাসূলকে মানা, কাকে মানা? আল্লাহ তাআলা। সাদকা, সাদকা এর শাব্দিক অর্থ হলো দান। আমরা যে দান শব্দ করি, সাদকা শব্দটা আরবি শব্দ, আর বাংলা অর্থ কি? দান। এই দান সদকা করলে অনেক লাভ। একজন মুমিন সে যদি বিপদ মুক্ত থাকতে চায়, একজন মুমিন সে যদি তার আয় উপার্জনের মধ্যে বরকত পেতে চায়, একজন মুমিন সে যদি রোগ মুক্ত থাকতে চায়, একজন মুমিন সে যদি আল্লাহর পক্ষ থেকে তার উপর রহম, দয়া, অনুগ্রহ বর্ষণ হোক চায়, একজন মুমিন সে যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা চায়, তাহলে অবশ্যই তাকে বেশি বেশি কি করতে হবে? সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। একজন মুমিন সে যদি হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে চায়, একজন মৃত্যু যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায়, তাকে বেশি বেশি দান করতে হবে। এটা রাসূলের কথা। রাসূল বলেন আস-সাদাকাতু তুতফি গাদাবার রাব্বি ওয়া নিয়াতাতা সুই, দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দান সৎকার করতে আমরা কারণ করলে এটা ঠিক আছে, এটা সুস্থ সবল মানুষ, একজন চাই কথাটা দিলাম। আচ্ছা বলতেছেন হ্যাঁ, না দিলে এরপর হলো দ্বিতীয় নম্বর হলো অনিয়াতাতা সুই, যারা দান সৎকার করে সবসময় আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ মৃত্যু, এই যে স্ট্রোক করে মৃত্যুবরণ করা, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করা, পানি দিলে মৃত্যুবরণ করা, আগুনের পরে মৃত্যুবরণ, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমিন। প্রিয় হাজিরিন, এখন আমরা দান কাকে করব? আসলে আমরা তো
মানুষের দিলের খবর জানে না। অনেক সময় এরকম অনেক সুস্থ সবল মানুষ আছে, আসলেই সে সত্যিকার অর্থে অসহায়, আছে না? আছে না মানুষ? এই জন্যই বলছে, একজন মানুষ মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে, এসে মনে করেন সে তার সব বাড়িতে অনেক কিছু আছে, সব হারিয়ে ফেলছে। এখন সে মুসাফির, তার লেবাস বেশভূষায় স্বাস্থ্য চেহারা দেখে বোঝাচ্ছে সে আসলে অভাবগ্রস্ত না, কিন্তু প্রকৃতপক্ষে সে কি, সে তার অসহায়তা প্রকাশ করেছে। এখন বাড়িতে যাবে যে শীতটা কাটানো, এখন সে চায় বসার কি করা, তাকে দেখতে তো মনে হচ্ছে না। আমাদের কাজ হলো একটু যাচাই তো করতেই হবে, একটু যাচাই বাছাই করে দান সৎকার করা। কিছু মানুষ আছে পেশাজীবী, পেশা, এটা তার পেশাই। সে চাইলে কোনো কিছু করতে পারে, সে চাইলে একটা কিছু কারো ঘরে কাজ করতে পারে, কোনো একটা কাজ করে সে সম্মানের সাথে জীবন যাপন করতে পারে। এটা আমরা যদি বুঝি যে এই মানুষ তার একটা পেশা বানায় নিছে। এই যে আমাদের মসজিদ দেখবেন, এরা মানে এদেরকে মাঝে মাঝে বলি আমি, যেহেতু আপনাদের জন্য তারা মসজিদের পক্ষ থেকে একটা ঘর বানায় দিব না, আপনারা এখানে থাকবেন, এখান থেকে আপনারা প্রতিদিন কি করবেন, নাই রোজা নেই নামাজ, সকাল নাই বিকাল নাই দুপুর নেই রাত নাই, রাত আসার পর 9টা পর্যন্ত এই কালেকশনের মধ্যে লিপ্ত, কখন রান্না করে, কখন খায়, কখন ঘুমায়, আল্লাহ তাআলা ভালো জানে। ওটা তার পেশা বানা নিয়েছে। তো এই জন্য আমাদেরকে দান করতে হবে। দানের খাত আছে, 8টা খাত আছে, কোন কোন জায়গায় দান করতে হবে এটা আমি লাস্টে বলতেছি ইনশাআল্লাহ। যাকাতের ক্ষেত্রে আলোচনা করছিলাম, আবার বলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কতটুকু সম্পদ থাকে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। প্রথমে আমাদেরকে যাকাত এবং সাদকাতুল ফিতরের মাঝে পার্থক্য বুঝতে হবে। যাকাত ফরজ হয় মালে নামের উপর, অর্থাৎ বর্ধনশীল মাল, যে মাল বাড়ে সেই সমস্ত মালের উপর যাকাত ফরজ হয়। যেরকম ভাবে স্বর্ণর দাম বাড়ে কিনা, রূপার দাম বাড়ে, ব্যবসায়িক পণ্যের দাম কি বাড়ে। তো প্রিয় হাজিরিন, এই যে জিনিসগুলো আছে এইগুলোর উপর যাকাত ফরজ হয়। আর সাদকাতুল ফিতর এর জন্য মালে নামই শর্ত না। মানুষ তার ব্যক্তিগত প্রয়োজন ছাড়া শৌখিন দ্রব্যাদি, ঘরের মধ্যে অনেক দামি জিনিস তার ভালো লাগছে, কোথায় গেছিল, বেড়াতে গেছিল, ভালো লাগছে নিয়ে আসছে, এভাবে মনে করেন অনেক জিনিসপত্র আছে। অথবা মনে করেন তার ঘরে তার 10টা কাপড় হলে হয়ে যায়, আছে মনে করেন 50টা, 2 জোড়া জুতা হলে হয়ে যাবে, আছে তার 10 জোড়া। এরকম ভাবে তার প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া সব কিছু মিলিয়ে যদি গরিবদের কল্যাণ দিকে লক্ষ্য করে, যেহেতু 7.5 তোলা স্বর্ণের দাম বেশি, 52.5 তোলা রূপার দাম কি কম, এই জন্য বর্তমান বাজার মূল্য 52.5 তোলা রূপার মূল্য হচ্ছে প্রায় 2,25,000 টাকা। 2,25,000 টাকা। কাহারো ঘরে যদি 3টাতে তো আছে, স্বর্ণ রূপা আছে, এগুলো তো থাকবেই, স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য, এছাড়াও তার নিজের প্রয়োজন ছাড়া যত আসবাবপত্র আছে সবগুলোকে হিসেব করলে যদি 52.5 তোলা রূপা, অর্থাৎ বর্তমান বাজার মূল্য 2,25,000 টাকার মতো সম্পদ তার কাছে থাকে, তাহলে তার উপর সাদকাতুল ফিতর কখন? ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে। মনে করে আল্লাহ যদি কবুল করে তাহলে এই রমজান হয়তো 30 যাইতে পারে, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ 30টা যায়, একদিন গেলে তো আমাদেরই লাভ, একদিন বাড়লে কি আমাদেরই লাভ। যেমন মনে করেন শুক্রবার শনিবার ঈদ হওয়ার কথা, শুক্রবার সন্ধ্যাও তার কাছে কিছু না, সে মনে হয় একজনের কাছে 5 লক্ষ টাকা পাইতো, ব্যবসায়ী মানুষ, কোনো জায়গায় গাড়ি ভাড়া দিয়েছিল, টাকা দেয় নাই। তো ঈদের দিন রাত, অর্থাৎ 30তম রোজার সারাদিন গিয়ে রাত, চাঁদ উঠছে, ঈদের চাঁদ উঠছে, এই রাত 10টায় সে 5 লক্ষ টাকার মালিক হয়ে গেছে, কিন্তু এর আগে সে 1 টাকা মালিক ছিল। তাহলে ওই ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর কি ওয়াজিব, বাকি যাকাত কি নয়, ফরজ নয়। যাকাত ফরজ হওয়ার জন্য, যাকাত ফরজ হওয়ার পর থেকে 1 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও, গত বছরে কারোর কাছে যদি 80,000 থেকে থাকে, এই বছর এসে তো এটা বেড়ে কত হয়েছে, 2,25,000 টাকা যাকাতের পরিমাণ। এই বছর এসে যদি তিনি এই পরিমাণ টাকার সম্পদ তার কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। আর যদি না, গত বছর ফরজ হল ঠিক আছে, কিন্তু এই বছর এসে আরো টাকা কমে গেছে,
তাহলে তার উপর কি নয়, যাকাত ফরজ। তাহলে বুঝলাম আমরা কি, যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো সেটা মালে নামি হইতে হবে, যেই মাল বাড়ে, টাকা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এরপরে আপনার স্বর্ণ রূপা, এগুলোর উপর যাকাত ফরজ হয়। আর সদকাতুল ফিতরের জন্য এগুলো তো থাকবে, সাথে সাথে এগুলো যদি অল্পও থাকে, এরপরে তার ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া বাকি সব মিলিয়ে যদি 2,20,000 টাকার মাল হয়ে যায়, তারপর সদকাতুল ফিতর ওয়াজিব। যাকাত ফরজ হওয়ার শর্ত হলো যাকাত পরিমাণ মালের উপর 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু সদকাতুল ফিতরের জন্য 1 বছর অতিবাহিত হওয়া কি নয়, শর্ত নয়। প্রিয় হাজিরিন, সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? সদকাতুল ফিতর ছোট বড়, নারী পুরুষ, গোলাম বান্দি, স্বাধীন যে হোক, সবার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, যদি তার ওই পরিমাণ সম্পদ থাকে। এরপরে প্রিয় হাজিরিন, এখানে আরেকটা পার্থক্য হলো, যাকাত ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, এটা ফরজ বিধান। বালিগ হওয়ার পরে, যেরকম নামাজ ফরজ হয় কাদের উপর, বালিগ হওয়ার পর থেকে নি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নি, ঠিক যাকাত ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নি। কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া কি নয়, শর্ত নয়। সে মাত্র শিশু, কিন্তু সে মনে করেন একজন ধনী বাবার সন্তান, এখন তাকে তার বাবা বড় ধরনের আয়োজন করছিল, তার সন্তান হয়েছে, আত্মীয় স্বজনে এমন গিফট দিছে, হাদিয়া দিছে, হাদিয়া পায় মনে করে সে তো এখন 5 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। কথা বুঝুন নাই? অথবা মনে করেন তারও সন্তানাদি হয়েছে, নাতিপুতি হয়েছে, এখন দাদাই খুশি হয়ে মনে করেন নাতনির নামে মনে করেন 20 লক্ষ টাকা গাড়িটা কিনে দিচ্ছে, নাতনি কি হয়ে গেছে, 20 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। কথা বুঝেন নাই? তাহলে এই নাতনির উপরে কি হয়ে যাবে, সদকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু কি ওয়াজিব হবে না, ফরজ হবে না, যাকাত ফরজ হবে না। যদিও সে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু বালিগ না হওয়া পর্যন্ত তার উপর যাকাতও ফরজ হবে না, নামাজও ফরজ হবে না। প্রিয় হাজিরিন, সদকাতুল ফিতর আমরা কোন দিন দিব? যেহেতু আমরা একটু জেনেছি যে সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়, ঈদগাহে যাওয়ার আগে, সুবহে সাদিক, অর্থাৎ ফজরের সময়টাকে, যখন ফজরের সময় হয় এই সময়টাকে সুবহে সাদিক বলা হয়। এই সময় পর থেকে যদি ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত কেউ যদি 52.5 তোলার অর্থাৎ 2,25,000 টাকার মালিক হয়ে যায়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এখন আমরা কখন আদায় করবো? তাহলে ঈদগাহে যাওয়ার আগে আদায় করবো। ঈদগাহে যাওয়ার আগে যদি আদায় করি, তাহলে তো দেখা যাবে গরিব দুঃখীকে দিলে সেই সময় কখন কিনবে, চিনি কখন কিনবে, তার সন্তানের জন্য কাপড় কখন কিনবে, তার প্রয়োজন কখন মেটাবে, ঈদের দিন তো দোকানপাট খুলবে না। এই জন্য প্রিয় হাজির, প্রয়োজনার্থে গরিব দুঃখীদের কল্যাণার্থে কেউ যদি ঈদের দিনের 2-3 দিন আগেও যদি সদকাতুল ফিতর আদায় করে দেয়, তাহলে কি হয়ে যাবে, সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, সদকাতুল ফিতর এবং যাকাতের আরেকটা পার্থক্য হলো, যাকাত বৎসরের যে কোনো সময় দেওয়া যায়, যাকাত বৎসরের যে কোনো সময় দেওয়া যায়, শুধু রমজানই নেই। বাকি আমরা রমজান এই জন্য বলি, যেহেতু রমজান মাসে 1 টাকা দান করলে কত টাকা দান করার সওয়াব, 70 টাকা। এই জন্য আমরা রমজানটাকে একটা মাস বানিয়ে নিছি, যেহেতু এটা ফজিলতপূর্ণ মাস, যে কোনো একটা আমল করলে সেটা 70 গুণ বাড়ে। এই জন্য আমরা বলি যাকাতটা আপনি যেটা দিবেন রমজান মাসে দিবেন, সবটা কি হলো, বেড়ে গেল। বাকি সদকাতুল ফিতরের জন্য সময় কিন্তু একটাই, সেটা কখন, ঈদুল ফিতরের দিন অথবা এর আগে, এছাড়া অন্য কোনো সময়। প্রিয় হাজিরিন, এখন বিষয় হলো আমরা সদকাতুল ফিতর কি কি বস্তু দ্বারা দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর হলো সদকাতুল ফিতর গম বা আটা দ্বারা দেওয়া যায়, 2 নম্বর খেজুর দ্বারা দেওয়া যায়, 3 নম্বর পনির দ্বারা দেওয়া যায়, 4 নম্বর হলো কিশমিশ দ্বারা দেওয়া যায়। দেখি, গম বা আটা দ্বারা দিলে এটার মধ্যে এক ধরনের, এটার পরিমাণ একরকম, আবার খেজুর দ্বারা দিলে এর পরিমাণ আরেক রকম, আবার পনির দ্বারা দিলে এটার পরিমাণ আরেক রকম,
আবার কিশমিশ দ্বারা দিলে এটার পরিমাণ কি আরেক রকম। এখন একজন মানুষ সে যদি গম বা আটা দ্বারা দিতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো সে 1 কেজি 635 গ্রাম দিতে হবে। তাহলে 1 কেজি 635 গ্রাম দিতে গিয়ে যদি উত্তম হলে মানে 2 কেজি দিয়ে দেওয়া, 2.5 সের হয় আর কি, 2.5 সের, মানে তার পরিবারে 5 জন সদস্য আছে, প্রতি সদস্যের পক্ষ থেকে 1 কেজি 635 গ্রাম, ধরেন 2.5 সের, 2.5 কেজি আটা বা গম প্রতি সদস্যের পক্ষ থেকে সদকাতুল ফিতর দেবে। তবে উত্তম হলো 2 কেজি দিয়ে দেওয়া। তাহলে 5 জন মানুষের পক্ষ থেকে যদি উনি চায় গম বা আটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে, তাহলে হিসাব করলে 10 কেজি, কত কেজি? 10 কেজি আটা বা গম দ্বারা সদকাতুল ফিতর আদায় করে দিই। দ্বিতীয় নম্বর হলো কেউ যদি খেজুর বা কিশমিশ দ্বারা বা পনির দ্বারা দিতে চায়, তাহলে 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম বা তার মূল্য দিয়ে দেওয়া ওয়াজিব। তো উত্তম হলো 4 কেজি করে দিয়ে দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দরকার তো ছিল আটা এবং গমের মূল্য যেহেতু কম, এইটা দরকার ছিল 5 কেজি, কিন্তু দেখা গেল আটা বা গম দিয়ে দিলে মাত্র 1.5-2 কেজি বা 2 কেজি, অথচ খেজুরের দাম কত বেশি, কিশমিশের দাম কত বেশি, পনিরের দাম কত বেশি, অথচ ওটা যদি প্রতিজনের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে প্রায় 4 কেজি করে দিতে হয়। এটা কেন? এটার কারণ হলো, যদিও বর্তমান বাজারে আটা বা গমের মূল্যটা কম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হয়তো এই আটা বা গমের মূল্যটা খেজুর কিশমিশের চেয়ে কি ছিল? বেশি ছিল। কথা বলেন নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জমানাটা, ওনার সময়টা নির্ধারণ করেছেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্ধারণ করে দিয়ে গেছেন, এখন তার পরিবর্তন করার কি নেই সুযোগ। প্রিয় হাজিরিন, এই যে 4টা জিনিসের পরিমাণ আপনাদের সম্মুখে পেশ করা হলো, যে গম বা আটা দিলে একটা পরিমাণ, আর খেজুর কিশমিশ এবং কি পনির দ্বারা আরেকটা পরিমাণ। এবং আমরা কোনটাতে দিব? আমরা দিব আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দিব। প্রিয় হাজিরিন, দেখা যাবে গম বা আটা এটা দিয়ে দিলে দেখা যায় 5 জন সদস্য যদি মনে করেন কত 200 টাকা করে দিয়ে দেওয়া হয়, তাহলে কত হাজার টাকা, 5 জন সদস্যের 1000 টাকা দিয়ে 70,000 হয়ে যায়। মানে একজন মানুষ উনি মাত্র হয়েছে মানুষ তুল্য করেন, তিনিও যদি এই 1000 টাকা দিয়ে 5 জন সদস্যের 70,000 আদায় করে, আরেকজন যদি 5 কোটি টাকার মালিক থাকে, উনিও যদি 1000 টাকা দিয়েই সদকাতুল ফিতর আদায়, এটা তো কি হবে না, মানানসই হবে না। এই জন্য যার যেমন সামর্থ্য সেটা সে নির্ধারণ করবে। যার সামর্থ্য আছে আটা গম দ্বারা দেয়, সে আটা গম পরিমাণ নির্ধারণ করে দিবে। যার সামর্থ্য আছে খেজুর, উন্নত মানের খেজুর, যে খেজুর 4,000 টাকা কেজির খেজুর আছে না, 5,000 টাকা কেজির খেজুর আছে না, সে যেটা তার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করে। প্রিয় হাজিরিন, আরেকটা বিষয় আমাদের সমাজে বড় মতভেদ হচ্ছে, সেটা হলো হাদিসের মধ্যে বলা হয়েছে সদকাতুল ফিতর আদায় করবে আটা বা গম দ্বারা, সদকাতুল ফিতর আদায় করবে খেজুর বা পনির বা কিশমিশ দ্বারা, কিন্তু টাকা পয়সা দ্বারা আদায় করে সেটা বলা হয়নি। এই জন্য আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলেন যে টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে সদকাতুল ফিতর আদায় হবে। বাকি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি মানুষের কল্যাণের কথা চিন্তা করে বলেন, এই যে সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, এই কারণটা বলিনি কেন ওয়াজিব করা হয়েছে, তাহলে বুঝতে সহজ হবে। সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে 2 কারণে। কয় কারণে বলেন? সদকাতুল ফিতর কয় কারণে ওয়াজিব হয়েছে? 2 কারণে। 1 নাম্বার হলো, আমরা যে নেক আমল করি, কেউ একথা বলতে পারবে না আমাদের নেক আমল আল্লাহ তাআলা যেভাবে চান, রাসূল যেভাবে করে গেছেন সেভাবেই হয়, কেউ বলতে পারবে? অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আমরা যে রোজাগুলো রাখি যেভাবে রাখা দরকার
আমাদের জবান দ্বারা গীবত হয়ে যায়, কখনো চোখের হেফাজত হয় না, কখনো কানের হেফাজত হয় না, বিভিন্ন ধরনের ছোট বড় গুনাহ হয়ে যায়, ত্রুটি বিচ্ছুত হয়ে যায়। তো আল্লাহ তাআলা চান যাতে করে আমাদের রমজানের রোজাগুলো ত্রুটি মুক্ত করতে, এই জন্যই সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। বলে সুবহানাল্লাহ। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো ঈদ এটা শুধুমাত্র যাদের সম্পদ আছে, যারা ধনী মানুষ, শুধু তাদের জন্য। সকল মুমিন মুসলমান, সে যে শ্রেণীরই হোক, সকল মুমিন মুসলমানের জন্যই কি ঈদ। এই জন্য সম্পদশালীরা, ধনীরা যেরকম ভাবে ঈদের দিন সে আনন্দ ফুর্তি করবে, সে তার ঘরে যেরকম তার সামর্থ্য অনুযায়ী খাবার আয়োজন করবে, একজন গরিব মিসকিন অসহায় এতিম মানুষ যেন সে ঘরে তার সামর্থ্য অনুযায়ী এরকম ভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, এই জন্য সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। এখন বিষয় হলো আমাদের দেশের মূল খাবারটা কি? আটা, গম। আমাদের দেশের কি মূল খাবার? খেজুর, পনির, কিশমিশ। এটা আমরা প্রয়োজনে মাসে একদিন যদি সেমাই রান্না করে তাহলে কিশমিশ ব্যবহার করি। আর রমজান মাস আসলে, সারা বছর এরকম মাস আছে সারা বছর একদিন একটা খেজুর খায় না, রমজান মাস আসলে হয়তো ইফতারের সময় খায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নাত। ইফতারের সময় কি আমরা শুধু এতটুকু জানি, আরেকটা আছে, সেটা হলো যেরকম ভাবে ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নাত, সাথে সাথে সেহরির সময়ও খেজুর খাওয়া কি, এটা কিন্তু আমরা নাকি জানি না। ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নাত এবং কি সেহরির সময় কি খেজুর খাওয়া। কেন? রাসূল কেন খেয়েছেন? খেজুরের মধ্যে আমরা জানি আলাদা একটা পুষ্টি আছে। খেজুরের মধ্যে কি আছে? আমরা যে পেট ভরে ভাত খাই, তারপর দেখা যায় দুপুরবেলা আসতে একবারে সব শেষ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এই জন্য ডাক্তারের কি পরামর্শ দেয়, কি কি খাবার খেতে বলেন? এখন ওই যে আপনারা দেখবেন সেহরির সময় এত ভাত খেতে বলেন না, অন্য কিছু খাবার খেতে বলেন যেটার আসর অনেক লম্বা সময় পর্যন্ত থাকে। আমাদের একটা হলো খেজুর। কেউ যদি সেহরির সময় খেজুর খায়, এটা একটা শক্তি প্রভাব লম্বা সময় পর্যন্ত তার দেহের মধ্যে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরির সময় খেজুর খাওয়া সুন্নাত, ইফতারের সময় কি। আমরা এতদিন পর্যন্ত যারা শুধু ইফতারের সময় খেয়েছি, আজকে থেকে আমরা কি শুধুমাত্র রাসূলের সুন্নাত পালনার্থে সেহরির সময় হলো একটা করে কি খাবো? খেজুর খাবো ইনশাআল্লাহ। যেমন এগুলো আমাদের দেশের মূল খাবার। এখন যদি মনে করেন আমরা সবাই আটা দিয়া, খেজুর দিয়া, কিশমিশ দিয়া, পনির দিয়া সদকাতুল ফিতর আদায় করি, তাহলে মূলত আমাদের ইচ্ছা ছিল সদকাতুল ফিতর দেওয়ার কারণ ছিল গরিব দুঃখীদের কল্যাণ, তারা যেন ইচ্ছা সুন্দরভাবে পালন করতে পারে। সেটা কি হবে? কারণ সবাই যদি আটা দেয় তাহলে উনি গোশত কি দিয়ে কিনবে? সবাই যদি আটা দেয় তাহলে গোশত রান্না করে আরো কত কিছু লাগে, সেটা কোথায় থেকে আনবে? সবাই যদি আপনার খেজুর দেয় তাহলে তার বাচ্চা একটা কাপড়টা কি দিয়ে কিনবে? এই জন্য আমাদের মাযহাবের ইমাম উনি সকলের কল্যাণার্থে বলেছেন, কেউ যদি টাকা দিয়েও সদকাতুল ফিতর আদায় করে গরিব দুঃখীদের কল্যাণার্থে, তাহলে কি হয়ে যাবে? সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, যেহেতু এর দ্বারা তাদের বহুমুখী প্রয়োজন কি হবে? পূরণ হবে। হাজিরিন, এখন বিষয় আমরা সদকাতুল ফিতর কাদেরকে দিব? যাকাত যাদেরকে দেওয়া জায়েজ, সদকাতুল ফিতর ঠিক তাদেরকে দেওয়া জায়েজ। যাকাত যাদেরকে দেওয়া জায়েজ, সদকাতুল ফিতর তাদেরকে দেওয়া। গরিব মিসকিন এতিম যাদের উপর যাকাত ফরজ হয় নাই, ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির ব্যক্তি, অথবা যাকাত ফিতরা ওঠানোর দায়িত্বে যারা আছে দেশের মধ্যে, তাদের বেতন ভাবক দেওয়া যাবে। নিজের ভাই বোন, শ্বশুর শাশুড়ি, মামা মামি, খালা খালু যারা আছে আত্মীয় দূরের সম্পর্ক আত্মীয়, তাদেরকে যাকাত সদকাতুল ফিতর দেওয়া যাবে। তবে নিজের আপন মা বাবাকে দেওয়া যাবে না, নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না, স্বামী স্ত্রী একে অপরকে দিতে পারবে। কাদেরকে দেওয়া উত্তম? উত্তম হলো মাদ্রাসায় দেওয়া, যেখানে হাজার হাজার এতিম অসহায় ছেলে মেয়েরা শুধু লালিত পালিত হচ্ছে না, তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠছে। এদেরকে কিভাবে? আপনার জায়গায় এই যে দেশের বিভিন্ন জায়গায় মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, এই খুন খারাপি হয়, রাস্তায় রাস্তায় ছেলে মেয়েরা ঘুরে, ওদের দ্বারা অনেক মানুষ এই সমস্ত অন্যায় কাজগুলো করা। সমাজের নিম্ন শ্রেণীর অনেক গরিব দুঃখী মানুষকে মাদ্রাসায়, কওমি মাদ্রাসাগুলো তাদেরকে রেখে রেখে এই যাকাত ফিতরত আপনাদের দিকে উঠে নিয়ে তাদেরকে প্রিয় হাজির শুধু খাওয়াই না, তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়। এই জন্য প্রথম নম্বর হলো কওমি মাদ্রাসাগুলো, যেখানে এতিমখানা আছে,
যেখানে গরিব দুঃখীকে লালন পালন করা সেখানে দান করা। দ্বিতীয় নম্বর হলো নিজের আত্মীয় স্বজনকে দেওয়া। তৃতীয় নম্বর হলো বন্ধু বান্ধবকে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মালের যথাযথ হিসাব করে যাকাত এবং সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। আমিন।